আসলে এই পরিস্থিতিটা যদি চোখে না দেখতাম হয়তো বা বিশ্বাস করতে পারতাম না যে আমাদের পল্লী বিদ্যুৎ, কোনো ট্রাফিক পুলিশ নাই, থানা পুলিশ নাই, রাস্তার পরিবেশটাই ভিন্ন ছিল। তবে আমি নিউজে দেখেছি যে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে। আমাদের পল্লী বিদ্যুৎ যেটা এত সুন্দর করে এটা ওরা কন্ট্রোল করবে, স্কুলের ছাত্ররা, স্কাউটের ছাত্ররা, কলেজের ছাত্ররা, সাথে সাথে ছাত্রীরা, মানে এই জিনিসটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো আসলে সম্ভব হইতো না। তো আমি নিজের চোখে দেখলাম, আপনাদের জন্য কিছু ভিডিও ক্যাপচার করে নিয়ে আসলাম। আমাদের পল্লী বিদ্যুৎটা সবসময় ট্রাফিক পুলিশের আয়ত্তে থাকে এবং খুবই অনিয়ম, বিশৃঙ্খলা, সবসময় একটা খিজিবিজি অবস্থা লেগেই থাকে। কিন্তু এই যে কড়া রোদের সময় বেলা 2টা বাজে, ছাত্রীরা এই রোদের মধ্যে এত সুন্দরভাবে ট্রাফিকটাকে কন্ট্রোল করেছে যা আসলে অবিশ্বাস্যকর। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের রাজনীতিবিদ যারা দেশের দায়িত্ব নিবে বলে মানুষকে ওয়াদা করে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা আসলেই করা যায়। ট্রাফিক কোনো আইন লঙ্ঘন না করে কিভাবে গাড়িগুলোকে সারিবদ্ধভাবে রাস্তার এক সাইডে রিক্সা, মানে আমাদের রিক্সাটা রং সাইডে ঢুকতে চায় কিন্তু ছাত্ররা নাছোড়বান্দা ঢুকতে দিবেই না। আর এই রাস্তার মধ্যে স্কাউটের বাচ্চারা, স্কুলের বাচ্চারা, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সাথে মিলে তারা এটা কন্ট্রোল করতেছিল। দুপুরে এই কড়া রোদের মধ্যে এই বাচ্চাগুলো, এই ছোট ভাইগুলো কিভাবে যে পরিশ্রম করতেছিল, তো আসলে এটা প্রাউডের বিষয়। তারপরে একজন অটোওয়ালা ওদের কথা অমান্য করে অন্য সাইড দিয়ে যাওয়া নেয়। তো আমি এই দৃশ্যটা আবার ক্যাপচার করি, কারণ এখানে যদি কোনো আমাদের বাইপেলের ট্রাফিক পুলিশ থাকতো হয়তো বা লেনদেন করে ছেড়ে দিত, কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব নেওয়া যে ছাত্রটা ছিল ওর কথা অমান্য করার কারণে তার অটো, এই যে এই ভ্যানওয়ালার চাবিটা রেখে দেয় ওকে। মানে ওনার কথা হইলো যে উনি ওই রোড দিয়ে যাবে, কিন্তু ছাত্র যেতে দিবে না, কারণ রিক্সার লাইন আলাদা, কোনোভাবেই দিবে না। সে তার অটোর চাবি নিয়ে নেয় ছাত্র। তারপরে এই ছাত্র নাছোড়বান্দা, সবাই বলতেছে ঠিক আছে দিয়ে দাও না, ছাত্রর কথা কেন উনি রুল অমান্য করলো, আমি দিব না। তারপরে অনেকবার এই ভ্যানওয়ালা সরি বলে, মানে অটো ড্রাইভারওয়ালা সরি টরি বলার পরে বললো যে এটা নেক্সট আপনার আর কখনো সুযোগ দেওয়া হবে না, আপনার এটা মেনেই চলতে হবে। অনেকক্ষণ পরে চাবিটা তাকে দিয়ে দেয়। আসলে এটা দেখার মতো একটা জিনিস ছিল যে আপনি যদি কাউকে বুঝাইতে পারেন, মানাইতে পারেন, তাহলে সে কেন মানবে না। আর এই যে নর্দমার যে মাটির তলার রাস্তাটা, সেটা একবার পরিষ্কার ক্লিন করছে, দুর্গন্ধটাও খুব অনেকটা কমেই গেছে। তারপরে প্রত্যেকটা রাস্তায় দেখলাম ছাত্রদের দখলে, খুবই সুন্দর। এখন তো সকল গাড়ির ড্রাইভাররা ঠিকই ট্রাফিক সকল রুল মেনে চালাইতেছে। ট্রাফিক পুলিশরা যদি একটু সচেতন এবং যত্নশীল হয় তাহলে রাস্তা সবসময় 12 মাস এভাবে সুন্দর থাকবে। স্টুডেন্টদের জন্য অসংখ্য শুভকামনা ও দোয়া রইল।